জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানামুখী আলোচনা, রয়েছে টানাপোড়েনও। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ভুলে দেশের কথা না ভাবলে বিশ্বে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিত হবে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র নিরসন ও পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর অবস্থান আরও জোরালো হওয়া প্রয়োজন। সেই সাথে অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ে নির্বাচন নিয়েও সংশয় রয়েছে তাদের। বিশ্লেষকদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। শেকড় থেকে শিখরে। এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে, এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই, উচ্চ কক্ষ অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশের নির্বাচন হবে না। আগামী জাতীয় নির্বাচন বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, অথচ যা নিয়ে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অস্পষ্টতা ও অনিশ্চয়তা। লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচন নিয়ে কিছুটা আশার আলো দেখা গেলেও এখন কি তা হারিয়ে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? রাজনৈতিক দলগুলো এখন মনে হচ্ছে বিভ্রান্তকর জায়গায়, বিভ্রান্তকর পদক্ষেপের মাধ্যমে পুরো পরিস্থিতিটাকে ঘোলাটে করছে বলে আমার মনে হচ্ছে আর কি। আসলে ইলেকশন যদি হয়, এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরও উন্নত না হয়, আরও বেশি না হয়, তাহলে তো একটু মানুষকে ভাবনার মধ্যেই ফেলে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এক্ষেত্রে উচিত রাজনৈতিক দলগুলোকে শৃঙ্খলার মাধ্যমে একত্র করা। নির্বাচনী পদ্ধতি কি হবে, এটা কি পিয়ার সিস্টেম হবে না আগে প্রতি, এই কথাগুলো যেহেতু আলোচনায় উঠে এসছে বা আলোচনা হচ্ছে, এবং রাজনৈতিক ঐকমত্যটা আমরা এখনো পাইনি। যদি এই ঐকমত্যটা হয়ে যায়, তখন মোটামুটি একটা আভাস পাওয়া যায়। শেকড় থেকে শিখরে। আমরা সবাই রাজা, আমাদের রাজত্বে, এরকম হইলে তো হবে না। আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে এই গণঅভ্যুত্থান করছি। এখন আমরা সেই উদ্দেশ্যটা যদি আমরা যেতে পারছি না, বা যাওয়ার ক্ষেত্রে নানান রকম বাধা বিঘ্ন করতেছে। নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র ও মব সৃষ্টি রোধে সেনাবাহিনীর ভূমিকা রাখার দরকার বলে মনে করছেন বিশ্লেষক। তারা যেভাবে কথা বলেছিল, কোনোভাবেই তারা মবকে প্রশ্রয় দেবে না। তাহলে সেনাবাহিনীর মধ্যেও তার যে এই মব নিয়ন্ত্রণের যে ইচ্ছা বা দুর্বলতা, সেটা কেন, সেটাও আমাদের একটু ভেবে দেখা দরকার। নির্বাচনে মানুষের চয়েস উন্মুক্ত থাকা উচিত, সেখানে তার নিজস্ব মতামত অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী প্রার্থী পেতে পারে। এই কতগুলো প্রি কন্ডিশন আসলে ইলেকশন সঠিক হয়। এই প্রি কন্ডিশনগুলো যদি ফুলফিল করা যায়, নির্বাচন তাহলে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে দেশের কথা ভাবার পরামর্শ তাদের। কিভাবে আমার দল তাড়াতাড়ি ক্ষমতায় যাবে, এই চিন্তাগুলো যত দলের মধ্যে কাজ করবে, যত বেশি কাজ করবে, তত দূরে আমরা চলে যাব, পিছিয়ে পড়বো আমরা, এবং বাংলাদেশকে তখন একটা ব্যর্থ রাষ্ট্রের তকমা দিতে সহজ হবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।